ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খারেরা ইউনিয়নের বেলি গ্রামে। এখানে আজকে সকালে জানতে পারলাম মজিবুর সর্দারের একটা ফসলি জমি, যেখানে মশলা চাষের পেঁয়াজ, রসুন, বেগুন এবং আলু সহ এগুলা কে বা কাহারা রাতের অন্ধকারে ওনার জমিতে এসে তুলে একদম নিধন করে চলে গেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা এসে দেখলাম, সবকিছু দেখলাম, দেখে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি মজিবুর সর্দার বলল যে ভাই, এখানে আমাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এটা একটা অমানবিক কাজ করেছে। তো উনি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে, এটা একটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আবেদনও করেছে। তো আমি আপনাদের সাথে এখানে কৃষি অফিসার আছেন, নাম জামাল আহমেদ আছে, ওনার সাথে এখন আমরা কথা বলবো, ওনার কাছ থেকে বিষয়টা আমরা জানবো। সরকারি কৃষি অফিসার ডেইলি ব্লকের দায়িত্বে আছি। আমি কৃষকের মাঝে যে নতুন নতুন প্রযুক্তিগুলা সম্প্রসারণের জন্য আমি একটা পেজ প্রদর্শনী করেছি। এই পেজ প্রদর্শনীর রাত্রের আধারে কি অসাধু লোকগুলা যে পেঁয়াজগুলা তুলে ফেলছে এবং বেগুন গাছগুলা কেটে ফেলছে। এর জন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে নিন্দা জানাই। মানুষে আমরা এগুলা খেয়ে আমরা জীবন ধারণ করি, এবং যাদের সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক তাদেরকে, এসব যে কাজ করে। কৃষি আমাদের এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। তবে আমার এখানে যে ক্ষতিপূরণটা হয়েছে, আমি ডেইলি বাতাসের উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির 3 বারের সদস্য। আমি গতকালকে একটা মিটিং হয়েছিল, আমাদের স্কুলের শিক্ষকের বিরুদ্ধে একটা লেখালেখি লিখছিল ফেসবুকে। এই লেখালেখির আমরা গ্রামবাসী বসে এটা আমরা ডিসিশন নিছি, নিয়ে সেটা এটা বিচার আওতাধীন আনা, মানে ছাত্র দীক্ষা কঠোর বিচার আনা হনাই, এদেরকে ক্ষমা করা হয়েছে। এবং আমি বলছি এটা তথ্য প্রযুক্তির আইনে যে এই লেখাটা লেখছে, এটা আমরা মামলা করে আমরা তদন্ত করে আমরা বিচারের আওতা যাব। কারণ আজকে শিক্ষক হয়েছে জাতির মেরুদণ্ড। আজকে শিক্ষকের বিরুদ্ধে লেখালেখি করতে পারছে, তাহলে তো অনেক কিছু করতে পারবো। এই বিধায় আমি একটু প্রতিবাদ করছিলাম বিদায় আজকে আমার এই গতকালকে মিটিং এর পরে আমার এই রাত্রেবেলা আমার এই প্রায় 1 লক্ষ টাকার একটা সবজি জমি আমার ক্ষতি হয়েছে। আলু, পেঁয়াজ এবং বেগুন, তারপরে এই টমেটো আছে, 2-4-5 জাতের সবজি আমার প্রায় 1 লক্ষ টাকা ক্ষতিটা করছে। তবে আমরা তো আর বাস্তবে দেখি নাই, তবে আইডিয়াতে আমরা বলতেছি গতকালকে মিটিং এর পরে আমাকে এই বড় ধরনের ক্ষতিটা করছে। তো আমি কসবা থানার নির্বাহী অফিসারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ আপনি এটা তদন্ত করে সঠিক তদন্ত করে আমাকে এই বিচারটা যেন আমি পাই, এ বলে আমি দেশবাসীর কাছে বিচারটা রইল, এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। না, আমি ইনশাল্লাহ আইনের প্রক্রিয়া নেবো। আমাদের আইসি কাশি দিল নিরামিল্লা হওয়ার পরে আয়া দিয়ে আমাদের 2টা কুত্তা। আমি মনে করছি কুত্তা মনে আসলে উঠাই দেখে কুত্তা আসলে যে এরম না। এরপরে ওই দিক থেকে কুঞ্জিরাত সামনে থেকে দেখি যে মোট মোট করে তুললে ভালো রাখছে, পরে আমার এবারে দাদির এনে দেখাইলাম, ধার খেত তার এনে দেখাইলাম, আমরা তো রাখছি জমা। এবার দেখাইছে পরে এই ভিডিও করছিল ভালো করছে। আর এই কামটা করছে কারণে এই কামের ভিতরে এরপরে সব ফারা বসে মানুষ সব জানে, যে তারা দেখছে তারা আইছে। ওই আমার এই এবারও আমার তালুইও আইছে, মুজু বড় আইছে, এবার ঘর অর্ধেকটা আমি বলি অর্ধেকটা। এই অবস্থার মাঝে পুরে লেছে আমরা লাগাইতেছি। আচ্ছা, কি কি আপনার নষ্ট করছে এরা? হস, এরপর বাইগন, এরপরে পোশাক, আলু, এই জিনিসটি। কত টাকা ক্ষতি সাধন? অতি মনে করেন না, এটি তো মনে করেন না ভবিষ্যতে ভালো হইলে সবটি জিনিস মনে করেন অন্তত নিচে লাখের মতন খরচ হয়েছে। এটি তুললে কি তোরা বেশি লইলে। সকালে আসছি জমিতে, আসার পরে দেখলাম যে এখানে আমাদের এই পেঁয়াজ, মানে আমরা যা এখানে চাষাবাদ গুলা করছি, বেগুন, আপনার পেঁয়াজ, তারপরে আপনার আলু, পুঁই শাক আছে, পেঁয়াজ আছে, বিভিন্ন ফসলাদি, এগুলা মনে করেন যে দুর্বৃত্তরা নষ্ট করছে রাতের আধারে। আমরা তো আর এসব রাতের আধারে দেখি নাই, অথবা দুর্বৃত্তরা নষ্ট করছে। কিছু লোক সন্দেহজনক আছে, ওনাদেরকে আইনের ব্যবস্থা করা হচ্ছে আর কি। আমার দেলি গ্রামের মজিবুর নাম। এই মজিবুরের জমিগুলাতে বেগুন গাছ, প্রত্যেকটা বেগুন গাছে আপনি করা আসছিল, এগুলা সবগুলা রাত্রেবেলা আজকে সবগুলো উপড়াই দিয়ে গেছে। কে বা কারা করছে এটা কেউ বলতে পারতেছে না।
তারপরে ওই আলু লাগাইছিল ওইদিকে, আলুগুলা নিয়ে গেছে উপরাইয়া, কিছু নিয়ে গেছে, আবার কিছু এলোমেলো করে সারা জমি পেঁয়াজ গুলা নিয়ে গেছে। আবার ওইদিকে কাপ্তান ভাইয়ের পেঁয়াজ গুলা লাগাইছিল, পেঁয়াজ গুলা সবগুলা 3টা ফাড়ি পেঁয়াজ গুলা সবগুলো উপরে দিয়ে গেছে। পুঁই শাক ছিল ওইখানে, ওনার আলু ছিল, সবগুলা গাছ গাছড়ি সব উপরে দিয়ে গেছে রাত্রে এসে, আজকে রাত্রে। এই সব দেখে সবাই আমাদের গ্রামের না, তথা বিভিন্ন গ্রামের মানুষ এসে এগুলা দেখছে, আফসোস করছে। এগুলা ঠিক করছে না, ভালো করছে না, এরা একটা নিন্দনীয় কাজ করে গেছে আর কি। জানলাম যে কৃষকের মালিক যিনি, ওনার সাথেও কথা বললাম, কৃষি অফিসারের সাথেও কথা বললাম। ওনারা এই ঘটনাকে নিন্দা জানাইছে এবং আইনের আওতা আনার জন্য ব্যবস্থা নিচ্ছে। শাহপুরান, চ্যানেল এস, কসবা।